ব্যাক মাই ডিয়ার ফ্রেন্ডস। আনকাট সাউলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এর আগের উইকে যে ভিডিওটা করেছিলাম ফেথ নিয়ে, ফেথের ফার্স্ট পার্টটা ছিল, তোমাদের কাছ থেকে সাড়া পেয়ে আমি সত্যি কৃতজ্ঞ। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাবো, তোমরা এমন সুন্দরভাবে সাড়া দিয়েছো বলে। আসল কথা কি জানো, ফেথটা হচ্ছে আমার একটা ড্রিম প্রজেক্ট। এই ফেথটা যখন দেখছি যে সুন্দরভাবে স্মুথলি রান করছে, তখন সত্যি বুঝতেই পারছো যে কতটা আনন্দ হয়। ফেথ নিয়ে আরও কিছু বলা বাকি আছে। আসল কথা কি বলতো, ওই ভালো লাগার জিনিস না বারবার করে বলতে ভালো লাগে, এবং কি বলবো, মনের কথাটা তোমাদেরকে বলে আমি খুব শান্তি পাই। আর ফেথ এমন একটা প্রজেক্ট, যে প্রজেক্টটা কিছু মানুষের পাশে আমি থাকতে পারছি আমার মিউজিক্যাল ফিঙ্গার্সকে নিয়ে, এবং আমার সঙ্গে যারা রয়েছেন অ্যাক্টিভভাবে, যারা পার্টিসিপেট করছে ফিনান্সিয়ালি, তাদেরকে আমি অনেক 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 ধন্যবাদ জানাবো। এবং কি বলবো, তাদের কাছে আমি সত্যি কৃতজ্ঞ, কারণ এখনকার দিনে কেউই ফিনান্সিয়ালি এইভাবে হেল্প করতে ঝট করে এগিয়ে আসে না। এবং আরেকটা ব্যাপার তোমাদের বলতে আমার খুব ইচ্ছা করছে, জানো, তারা কখনো কোনো আমার কাছে জানতে চায় না কোনোভাবেই যে টাকাটা কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে। তো যাই হোক, চলো ফেথ নিয়ে আরেকটু কথা তোমাদের সাথে শেয়ার করে নিই। জানো বন্ধুরা, যখন এই ফেথটা আমি শুরু করবো বলে ভেবেছিলাম, তখন বেশ কিছু স্বপ্ন সাজিয়েছিলাম। যে স্বপ্নটা আমার এখনো পর্যন্ত কিছুটা পরিমাণ স্বপ্ন হিসেবেই আছে। তখন ভেবেছিলাম যে না, আজ যদি শুরু না করতে পারি, তাহলে কখন যে শুরু করব সেটা নিয়ে আবার ভাবনা চিন্তায় পড়ে যাব। একটা জিনিস আমরা যদি ভেবে নিই, সেটাকে আমার মনে হয় যত তাড়াতাড়ি শুরু করে দেওয়া যায় ততই ভালো। কারণ দেখো, আমরা কিন্তু সবাই আস্তে আস্তে এগিয়ে চলেছি আমাদের সেই শেষের দিকে, অথবা বলা যেতে পারে যে প্রথমের দিকে। যাই হোক, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে মানুষকে থাকতে দেখেছি, কারণ তোমরা তো জানোই যে আমার এক্সপোজারটা খুব বেশি, কারণ আমি অনেক মানুষের সাথে মিশি। তো মিশতে গিয়ে যেটা দেখেছি, কেউ হয়তো একটু ভালো খাবার পেলে আনন্দ পায়, অথবা কারোর দুটো বই পেলে খুশি হয়, অথবা কেউ বা হয়তো একটা পড়ার ব্যাগ পেলে খুশি হয়, বা একটা পেন্সিল বক্স পেলে কোনো একটা বাচ্চা ভীষণ খুশি হয়। তখনই আমার মনে হয় যে আমি নিজে হাতে করে তাদের জন্য কিছু কিনে দিতে পারবো। যাই হোক, আবার তোমাদের সে একই কথা বলবো যে আমি ভাবলেই যে আমি পারবো এরকম কোনো কথা নেই। তার জন্য উপরওয়ালার আশীর্বাদ ভীষণভাবে দরকার। চলো, এরকম ফেতে পার্টিসিপেট করেছে একদম অ্যাক্টিভভাবে, তার সাথে আলাপ করে নিই। রাকা ব্যানার্জি, রাকার ছেলে আমার কাছে বহুদিন ধরেই শেখে, এবং ওদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। তোমাদের আগেই বলেছি যে আমার কাছে যারা শেখে তারা আমার কাছে একটা ফ্যামিলি, সুতরাং ফ্যামিলি মেম্বারের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, এটাই তো স্বাভাবিক। আমাকে কিন্তু একবারও রাকাকে বলতে হয়নি কিছু, ও কিন্তু নিজে নিজেই আমার এই ফেতে পার্টিসিপেট করেছে। আমি অবশ্য কাউকেই বলিনি, যারা যারা পার্টিসিপেট করেছে তারা নিজেরাই করেছে। চলো একটু রাকার সঙ্গে আলাপ করে নিই। মিউজিক্যাল ফিঙ্গার্সে আমার ছেলে বেশ কিছুদিন ধরেই সিনথেসাইজার শিখে চলেছে সানলি ম্যামের কাছে। সেই সূত্রেই আমি এই প্রচেষ্টা মিউজিক্যাল ফিঙ্গার্সের দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর কথাটা জানতে পারি।
এবং ম্যামের অনুপ্রেরণাতে আমি এটাতে সামান্য কিছু যোগদান করতে পেরে খুবই কৃতজ্ঞ ম্যামের কাছে যে আমার সামান্য ক্ষমতার মধ্যে আমি কিছুটা তাদের পাশে থাকতে পারলাম, এবং এই প্রচেষ্টাকে আমি খুবই সমর্থন করি। এবং ম্যাম আরও অগ্রসর হয়ে যান, মিউজিক্যাল ফিঙ্গার্সের সকলের সাহায্যে এই প্রচেষ্টা আরও সার্থক হোক। রাকা, থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ। অনেক ভালোবাসা রইল, আর তার সাথে ডেফিনেটলি অনেকটা ধন্যবাদ। এই যে আপনাদের সঙ্গে যে এভাবে এগোচ্ছি, এটা ভেবেই না আমার ভারী আনন্দ হয়। আস্তে আস্তে আমার স্বপ্নটাকে আমি মানে রূপ দিচ্ছি, এটা ভাবলেই না একটা ভেতরের মধ্যে অসম্ভব আনন্দ হয়। এবারে 12 জানুয়ারি একটু আমার মনের অবস্থাটা তোমাদের সামনে ব্যক্ত করি। আমার মনে হয় যে মনের অবস্থা জানো তো ব্যক্ত করা যায় না, কিন্তু তবুও একটু প্রচেষ্টা তো করতেই পারি। 11th রাত থেকেই আমার অদ্ভুত ভেতরের মধ্যে একটা প্রথমবার আমি নিজেকে নিজে রেকগনাইজ করলাম জানো, যে বোধহয় আমি কিছু করতে পারছি, বোধহয় আমি যে চেষ্টাটা করছিলাম সেই চেষ্টায় আমি একটু একটু করে সাকসেস পাচ্ছি। একটা অদ্ভুত ভালো লাগা, সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। পুরো 12 জানুয়ারিটা না মানে আমার মধ্যে একটা অদ্ভুত তোলপাড় চলেছে, এবং বারে বারে মনে হয়েছে যে আরো অনেকটা কিছু করতে হবে, আরো অনেকটা কিছু করতে হবে, আরো এমন মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে যে মানুষগুলো অনেক দিন ধরে হয়তো অনেক কিছু ভালো কিছু খেতে পায়নি, অথবা ভালো জামা কাপড় পরতে পারেনি, অথবা শীতের সময় যারা কম্বল বা সোয়েটার, ভালো চাদর পায় না। আসল কথা তোমাদের কাছে মনের কথা বলি, তোমরাও অনুভব করতে পারবে। জানো তো, পুরোটাই যেহেতু ফিনান্সের উপর দাঁড়িয়ে, সবকিছুই তো অর্থের বিনিময়ে আমাদের সবকিছু হয়। সেই অর্থটা সাফিসিয়েন্ট না হলে না সত্যি বড় কোনো কর্মযজ্ঞে নামাটা খুব কঠিন। যাই হোক, এই কর্মযজ্ঞের হাত ধরে আর একটা মানুষের সাথে আলাপ করে নিই, যে ফেতে খুব অদ্ভুতভাবে পার্টিসিপেট করে। এবার যার সাথে আলাপ করব, ওর নাম হচ্ছে দেবযানী বিশ্বাস। খুব অদ্ভুত একজন মানুষ। ওর সামনে আমি কখনো বলিনি, ওর সামনে বলিনি বলি তোমাদের সাথে সকলের সাথে শেয়ার করছি। ওকে দেখে তোমরা সত্যি কেউ বুঝতে পারবে না যে ওর মনটা এত বিশাল। আমি খুব কম মানুষ আছে যাদের কাছে এক্সপ্রেস করতে পারি যে আমি কোনো একটা কাজ করতে যাচ্ছি, তোমার কি কিছু পার্টিসিপেশন থাকবে, মানে এটা আমি ফ্রিলি বলতে পারি। আমার মনে হয় খুব কম মানুষের মধ্যে একজন হচ্ছে দেবযানী। কি অদ্ভুত ভাবে ও না, যখনই কিছু একটা করবো ভাবি আর কি, ফেথ ছাড়াও ধরো আমি অনেক সময় হয়েছে এরকম যে কোনো একটা কারোর বিয়েতে আমি শাড়ি দেবো ভেবেছি, মানে সে শাড়ির ক্ষমতা তার কেনার সেরকম নেই। তো সত্যি আমি না মানে দেবযানীর কথা বলতে গিয়ে বিহ্বল হয়ে পড়ছি। ও কিন্তু প্রেজেন্টলি আমার কাছে মানে একদম শেখেও না, মানে ওর কিছু পার্সোনাল কারণে ওর মাকে নিয়ে খুব ব্যস্ত, যার জন্য ও ক্লাসে আসতে পারে না রেগুলার। কিন্তু ওর সাথে না আমার একটা আত্মিক যোগাযোগ। দেবযানী, তোমাকে না সত্যি আমি থ্যাংক ইউ দিয়ে ছোট করতে পারবো না, কারণ তোমার মনটা এত বিশাল। আমার মনে হয় অন্তত আমার এই ভিডিওটা যারা দেখবেন তাদের অন্তত জানা উচিত যে দেবযানী কি পরিমাণে আমার প্রত্যেকটা কাজে কন্ট্রিবিউট করে। চলুন দেবযানীর সাথে আলাপ করি। দেবযানী বিশ্বাস। নমস্কার, আমি দেবযানী বিশ্বাস। আমি পেশায় একজন শিক্ষিকা। আমি দীর্ঘদিন শাওলি ম্যামের সান্নিধ্যে রয়েছি, আর তারই হাত ধরে ফেইতে সদস্য হিসেবে যোগদান করা। ফেইতে অংশগ্রহণ করতে পেরে আমার ভীষণই ভালো লাগছে। আমি মনে করি আমরা যারা
অর্থনীতির দিক থেকে একটু ভালো আছি, তাদের অবশ্যই সমাজের জন্য কিছু কন্ট্রিবিউট করা উচিত। আর বরাবরই আমি এই ধরনের কাজ করতে পছন্দ করি। আর ফেইতে অংশগ্রহণ করতে পেরে আমার ভীষণই ভালো লাগছে, আর এতে আমি মানসিক শান্তি লাভ করি। আগামী দিনেও আমি ফেইতের সাথে যুক্ত থাকতে চাই। আর শাওলি ম্যামকে আমার অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি এই বিশাল কর্মযজ্ঞে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন আমাকে। ধন্যবাদ। দেবযানী, তোমার জন্য রইল অনেক ভালোবাসা। আর সত্যি তোমাকে কি বলবো, তোমাকে না কিছু বলার মতো আমার ভাষা নেই। প্রতি মুহূর্তে তোমার কাছে যেভাবে আমি দুহাত ভরে পেয়েছি, খুব কম মানুষের কাছে কিন্তু আমি এরকম দুহাত ভরে পেয়েছি। গড ব্লেস ইউ। তুমি খুব ভালো থাকো, মাকে যেভাবে যত্ন করছো সেরকমভাবে করতে থাকো। মনুষ্যত্ব বেঁচে থাক তোমার মধ্যে দিয়ে। যাই হোক, এইবার আর একটা বিশেষ কাজ তোমাদের সাথে করব, যেটা এর আগের দিকে বলছিলাম যে আমার এটা খুব ভালো লাগার জিনিস তোমাদের সাথে শেয়ার করব। পল্লবী ঘোষ, আমি ওকে টাইগ্রেস বলি। তোমরা অনেকেই চেনো পল্লবীকে। হিউম্যান ট্রাফিকিং যে হয় সেখান থেকে মেয়েদের রেস্কিউ করে পল্লবী। সত্যি ওর মতো সাহসী মেয়ে আমি খুব কম দেখেছি। ওকে আমি নিজের বোন বলতে খুব গর্ব অনুভব করি। যাই হোক, পল্লবী অসাধ্য সাধন করছে, অনেক বছর ধরে কাজ করছে এবং প্রচুর মেয়েকে রেস্কিউ করেছে। আমি যতদূর জানি অ্যাবাউট 10,000 বা মোর দ্যান 10,000, এবং সেই রকম অনেক মেয়েদের রেস্কিউ করার পর ওরা কর্মসংস্থানের ব্যবস্থা করে। যাই হোক, পল্লবীর কি ওদের অর্গানাইজেশন কি এবং ও কি করে পল্লবীর মুখ থেকেই আমরা শুনবো। পল্লবী আমাদের জন্য একটা খুব সুন্দর ভিডিও পাঠিয়েছে। থ্যাংক ইউ সো মাচ পল্লবী, তোমাদের এই বিশাল কর্মযজ্ঞে আমাদের অংশ দেওয়ার জন্য। আমরা অংশ নিতে পেরে সত্যি ধন্য মনে করছি। থ্যাংক ইউ সো মাচ। চলো পল্লবীর ভিডিওটা একটু দেখিয়ে দিই। নমস্কার, আমার নাম পল্লবী ঘোষ। আমি একটা সংস্থা চালাই। সংস্থাটার নাম ইম্প্যাক্ট অ্যান্ড ডায়ালগ ফাউন্ডেশন। সংস্থাটা সার্ভাইভার্স অফ ট্রাফিকিং আর অ্যাট রিস্ক ইন্ডিভিজুয়ালসের সাথে কাজ করে। মেইনলি পাচার হওয়া মেয়েদের সাথে ওদের রোজগারের ব্যবস্থার জন্য কাজ করে। আমরা একটা 1 বছরের ট্রেনিং কোর্স চালাই, যেটাতে মেয়েদেরকে বিভিন্ন ধরনের স্কিলস শেখানো হয় আর ওদের থাকা খাওয়াটা আমরা স্পন্সর করি। এই প্রোগ্রামটা আমাদের 3টে রাজ্যতে চলছে, আসাম, মেঘালয় আর কলকাতায়। কলকাতা মানে প্রপার কলকাতায় না, ইন্টিরিয়ার রিমোট বেঙ্গলে। সেই জন্য এই প্রজেক্টটার জন্য আমাদের একটা মেয়ের মাসিক খরচা যেটা আছে সেটা হলো 3,000 টাকা। আমি আপনাদের সবাইকে যারা এই ভিডিওটা শুনছে ওদেরকে এই কথা বলতে চাই যে শানুলিদি আমাদেরকে প্রচুর সাহায্য করছে এই ব্যাপারে ওনার নেটওয়ার্কের তরফ থেকে। সেই জন্য ওনাদেরকে একটা ধন্যবাদ জানাতে চাই। অলসো এটা বলতে চাই ওনারা ফার্স্ট যারা প্রত্যেক মাসে টাকাটা পাঠায়, তো এই জন্য আমরা ওনাদের বহুত বেশি গ্র্যাটিটিউড আর আমাদের বহুত বেশি গ্রেটফুল। আমাদের মেয়েরাও অনেক বেশি ধন্যবাদ দিতে চায়। তো আপনারা যারা শুনছেন আপনাদের সবাইকে বলতে চাই যে উই আর ভেরি থ্যাঙ্কফুল ফর দ্য হেল্প দ্যাট ইউ আর প্রোভাইডিং, অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু শানুলিদি ফর অলওয়েজ বিং দেয়ার অ্যান্ড সাপোর্টিং আওয়ার ওয়ার্ক। আবার বলে রাখি, আপনাদের যদি বা আমার সাথে কন্ট্যাক্ট করার হয় তাহলে আপনি impactdialog.org-তে কন্ট্যাক্ট করতে পারেন। আমার ইমেল আইডিও দেওয়া আছে, আমার ফোন নাম্বারও দেওয়া আছে। আমার নাম পল্লবী ঘোষ। আর এই বলে আমি কথাটা শেষ করতে চাই। ধন্যবাদ। আসল কথা কি জানো, যখন মন একদম কানায় কানায় পূর্ণ থাকে, সম্পূর্ণ ভরে যায়, তখন বোধহয় মানুষের বলার ভাষা হারিয়ে যায়। ঠিক আমার যেরকম আজকে অবস্থা। পল্লবী, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের এই বিশাল বড় কর্মযজ্ঞ, তাতে ছোট্ট একটু পার্টিসিপেশন আমাদের মিউজিক্যাল ফিঙ্গার্সের সকলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন এবং অনেক শুভেচ্ছা। তুমি যেভাবে মেয়েদের নিয়ে এগিয়ে চলেছো সেইভাবে এগিয়ে চলো। আমরা অল্প হলেও ফিনান্সিয়ালি অল্প, বাকিটা অনেকটা, কিন্তু আমরা আছি তোমার পাশে, এটুকু বলতে পারি। যাই হোক,
আর ছোট্ট দুটো কথা বলবো, যেটা আমার আজকে ভীষণ বলতে ইচ্ছা করছে। যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, তাদের জন্য, তাদের সকলের জন্য। আমার মনে হয় যে এটা তোমাদের শুনতে খুব একটা ভালো লাগবে না, কিন্তু তবুও আমি বলবো, বিকজ এটা হচ্ছে আনকাট শাওলি। শাওলি যেখানে আনকাট ভাবে সমস্ত কিছু বলতে পারে। তোমরা বেড়াতে যাচ্ছ ভালো ভালো জায়গায়, তোমরা মলে গিয়ে খাওয়া দাওয়া করছো, শপিং করছো, কিন্তু পাশের মানুষটার জন্য ভাবছো না। না, আমি সকলের জন্য ডেফিনেটলি কথা বলছি না, কিন্তু এরকম মানুষের সংখ্যা খুব বেশি। জানি এটা শুনতে তোমাদের ভালো লাগবে না, আমার বলতেও ভালো লাগছে না, কিন্তু আমার আজকে বলতে ইচ্ছা করছে। যাই হোক, আমার মনে হয় যে আমরা প্রত্যেকে যদি এগিয়ে আসি, না আমি বলবো না যে তোমাদের ফেথে জয়েন করতে, নেভার। আমি বলবো তোমরা তোমাদের মতো করে এগিয়ে যাও, তোমাদের মতো করে করো। তবে হ্যাঁ, আমি খুব কনফিডেন্ট আমার সাথে যারা যারা জড়িয়ে রয়েছেন, মানে আমি যাদের যাদের দেখেছি, তারা কিন্তু বিভিন্ন রকমভাবে এরকম কাজে জড়িত, সেটাও আমি যেরকম জানি। অ্যাট দ্য সেম টাইম অনেক কিছু না বলে, মানে বড় বড় জায়গায় ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, খাওয়া দাওয়া, কেনা কেটা করছে, কিন্তু 100টা টাকা দিতে গেলে তাদের ভীষণ অসুবিধা হয় কোনো একটা ভালো কাজের জন্য, কোনো একটা অন্য মানুষের জন্য। এনিওয়ে, যাই হোক, ভালো মন্দ মিশিয়েই হচ্ছে আমাদের এই জগৎ, এবং আমাদের তার মধ্যে দিয়ে কর্ম করে যেতে হবে। তার মধ্যেও আমি যে মানুষগুলোর ভালোবাসা পাই এবং অ্যাক্টিভ পার্টিসিপেশন পাই, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে পাশে থেকো আমার, তাহলে আমার মনে হয় যে ফেথ নিয়ে আমি আমার অনেকটা স্বপ্ন পূরণ করতে পারব। আমি জানো তো, খুব ছোট ছোট জিনিসে খুব বিশ্বাসী। আমি মনে করি বিন্দুতে শিল্পী, এবং এইভাবেই আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করব। কিন্তু তোমাদের উইশ চাই, তোমাদের ব্লেসিংস চাই, এগুলো তো চাই, এগুলো ছাড়া তো আমি এগোতে পারবো না। তোমরা খুব ভালো থেকো। আর হ্যাঁ, ছোট্ট একটা কথা, তোমাদের জন্য সুন্দর সুন্দর কয়েকটা ভিডিও আসতে চলেছে, তোমাদের কয়েকটা জায়গায় নিয়ে যাব আমি, সেটা তোমরা অবশ্যই দেখো। আর তোমাদের যদি মনে হয় যে আমার ভিডিও ভালো লাগছে, তবে আজকে বড্ড কতগুলো কড়া কড়া কথা বললাম, স্টিল আই ডোন্ট কেয়ার। যাই হোক, তোমাদের অনেকের খারাপ লাগতে পারে, তবে হ্যাঁ, কেউ প্লিজ পার্সোনালি এটা নিও না। এটা আমি মানে জেনারেলি বলেছি, আমার মনে হয় তোমরাও একমত হবে এর সাথে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, নিজে ভালো থেকো এবং পাশের মানুষকে ভালো রেখো। শারীরিকভাবে সুস্থ থেকো, মানসিকভাবে সুস্থ থেকো। আর আমাকে এবং আমার মিউজিক্যাল ফিঙ্গার্সকে এবং আমার ফেথকে অনেকটা ভালোবাসা দেবো। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য